নমস্কার বন্ধুরা, অশ্বিনী সম্পূর্ণাতে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, কারণ ভালো থাকলেই সবাইকে ভালো রাখা যায়। আজকে একটা দারুণ রেসিপি নিয়ে ছোটবেলাকার স্মৃতি রোমন্থনে আপনাদের সামনে চলে এসেছি। এই স্মৃতি রোমন্থনটা কিন্তু একেবারে আমার মনে হয় সবার সাথে মিল খাবে। কেন জানেন? এই ছোটবেলার এই রবিবারের মাংস ভাতের কাহিনী কিন্তু সবারই সমান। চলুন আজকে কাহিনী দিয়ে শুরু করি ভিডিওটা। রবিবার যখন আঁকার স্কুল থেকে ওই 11টা-12টা নাগাদ ফিরতাম দুপুরবেলা, তখন লাঞ্চ হতো আমাদের 2টোর সময়। কিন্তু মা কিন্তু লাঞ্চের আগে এই লাল লাল চিকেনের ঝোলটা আমার জন্য একটা ছোট্ট বাটিতে একটা আলু আর 2টো মাংস তুলে রাখতো। আঁকার স্কুল থেকে তড়ি ঘড়ি করে যেভাবে হোক ফিরে টেবিলে খাতা বইগুলো রেখে তাড়াতাড়ি করে ছুটে যেতাম মায়ের কাছে রান্নাঘরে। মা কিন্তু কখনো ভুলিনি, প্রত্যেক সপ্তাহে সেই 2টো মাংস আর একটা আলু আমার জন্য বরাদ্দ থাকতো। আজ বড় হয়ে গেছি ঠিকই, মায়ের হাতে সেই টেস্ট করার জন্য 2টো মাংস আর আলুটা এখনও বড্ড মনে পড়ে। মায়ের কথা মনে করে আজকে তাই এই রেসিপিটা বানিয়ে ফেললাম। এই থালাটায় যা যা সাজানো রয়েছে সব তো আমাদের দুপুরের লাঞ্চ থাকতো, কিন্তু আসল আকর্ষণ এবং ভালোবাসা এবং অনেক অনেক আদর মিলিয়ে থাকতো সেই বাটিটাতে। চলুন আজকে মায়ের সেই রেসিপিটাই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দেখা যাক এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রেসিপি, যেটা কিনা আমাদের কাছে আমাদের মায়ের হাতের রেসিপি ছাড়া কিন্তু একদমই কারোর হয় না। হ্যাঁ, প্রতিটা সন্তানই তাই বলবে। চলুন দেখা যাক আজকের রেসিপি কিভাবে আমরা তৈরি করব, আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো সুন্দর করে বড় বড় করে কাটা। তারপর যে উপকরণগুলো নিয়েছি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, এখানে 3 থেকে 4টে পেঁয়াজ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর আপনাদের স্বাদ ওয়াইজ আপনারা যেরকম পরিমাণ লঙ্কা ব্যবহার করতে চান, একটু মাংসে ঝাল না হলে ঠিক ভালো লাগে না আমাদের বাঙালিদের, কি তাই বলুন? যাই হোক, তো যতটুকু পরিমাণ ঝালের প্রয়োজন নেবেন। এবং দেখেছেন আমি প্রায় এখানে 2 কোয়া বড় 2টো বড় কোয়ার রসুন কেটে রেখেছি, কারণ রসুনের ভাগটা একটু বেশিই দেব। তারপর আদা, তারপর কিছু পরিমাণ টমেটো, একটি টমেটো আমি ছোটো ছোটো টুকরো করে কেটেছি এবং একটা টমেটো একটু বড় সাইজের, কারণ ওইটা আমি পেস্ট করব, একটা টমেটো পিউরি বানাবো। তাহলে এখানে প্রথম আমি বললাম যে 4টে পেঁয়াজকে কেটেছে এবং 2টো টমেটো লেগেছে এবং 2টো বড় বড় কোয়া রসুন, স্বাদ মতো লঙ্কা এবং একটুখানি আদা, যেটা আপনাদের পরিমাণ ওয়াইজ, বেশি নেবেন না। 2 কোয়া রসুনের সাথে অল্প একটু আদা। এখানে আমি 5টা ছোট ছোট সাইজের আলু কেটে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন তার গায়ে একটুখানি চির দিয়ে নিয়েছি, যাতে ভালো করে মশলাটা ঢুকতে পারে এবং আলুটা খুব ভালো পরিমাণে সেদ্ধ হয়। এরপর আমরা একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। সেই মিক্সিংয়ে আমরা কি পেস্ট করব দেখে নিন। দেখুন, এখানে সেই 2 কোয়া যে রসুনগুলো নিয়েছিলাম ভালো করে ধুয়ে আমরা এগুলো এখানে ঢেলে দিলাম। তারপর সাথে সাথে আমরা আদা নিলাম এবং তারপর কাঁচা লঙ্কাগুলো। এরপর একটুখানি ওর মধ্যে নুন অ্যাড করব। নুন দিয়ে ভালো করে যদি মশলাটা বাটা হয় তাহলে তার মধ্যে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এবং মাংসে নুনটার পরিমাণও খুব ভালো করে ঢোকে এবং রান্নাটাও খুব টেস্টফুল হয়। একবার ব্যবহার করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এরপর আমরা এর মধ্যে কতগুলো যে টমেটোটা, একটি টমেটোর যে টুকরোগুলো আমরা একটু বড় বড় করে কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সেটাকে ভালো করে পেস্ট করে একটা টমেটো পিউরি বানিয়ে নিলাম। এরপর আপনারা দেখবেন যে কিভাবে আমি এগুলোকে অ্যাড করব আজকে রান্নাতে। দেখুন, একদিকে আছে টমেটো পিউরি আর একদিকে সেই আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এই 4 চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটা আমরা এই চিকেন ম্যারিনেশনে কিন্তু কাজে লাগাবো এবং অবশিষ্ট যা রইবে তা কিন্তু আমরা রান্নার সময় ব্যবহার করব। এরপর টমেটো পিউরিটা আমরা এখানে দিয়ে দেব। ম্যারিনেশনে টমেটো পিউরিটা কিন্তু খুব প্রয়োজন এবং বাদ বাকিটা কিন্তু আমরা রান্নায় কাজে লাগাবো। তারপর
কেটে রাখা পেঁয়াজের কিছু অংশগুলো আমরা ওখানে অ্যাড করে দিলাম এবং পরিমাণ ওয়াইজ নুন, এখানে তো আমি আমার পরিমাণ মতোই নুন দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ ম্যারিনেশনে নুন দেবেন এবং মনে রাখবেন ম্যারিনেশনে কতটুকু নুন ব্যবহার করছেন এবং কতটুকু রান্নায়। নুনের স্বাদ কম বেশি হলে কিন্তু বড্ড মুশকিল, কম হলে তাও অ্যাড করে খাওয়া যায়, বেশি হয়ে গেলে কিন্তু একটু সমস্যা হয়ে থাকে। আচ্ছা, এরপর আমরা একটুখানি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি, কারণ আমি কাঁচা লঙ্কা পেস্ট ব্যবহার করছি। তারপর কাচ্চিঘানি সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু এই মিশ্রণটা মেখে নিতে হবে। অবশ্যই 2 টেবিল স্পুন টক দই অ্যাড করার পর সুন্দর করে হাত দিয়ে মেখে নিলাম। যাদের হাতে একটুখানি লঙ্কা লাগলে সমস্যা থাকে, আমার হাতেও যেমন আছে, আমার গ্লাভসটা সামনে ছিল না তাই আমি ব্যবহার করতে পারিনি। অবশ্যই কিন্তু হাতে গ্লাভস পরে তারপরে ম্যারিনেশনটা মাখাবেন। তারপর আমি কড়াইতে সর্ষের তেল ব্যবহার করলাম। আমাদের বাঙালিদের কিন্তু মাংসের ঝোলটা ঠিক সর্ষের তেল না দিলে জমে না। যাই হোক, আমি সেই কাটা আলুগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমরা এটা একটুখানি লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নেওয়ার পর একটা বলে তুলে রাখবো। দেখুন, আরেকটা পিঠ আমাদের লাল হয়েই গেছে আলুগুলোর, ভালো করে ক্রিস্পি করে ভেজে নিলাম। বাদবাকি সেদ্ধটা কিন্তু আমাদের ঝোলে হবে। তারপর আমরা একটা বলে এগুলোকে তুলে এরপর হচ্ছে ফোড়নের পালা। এখানে আমি 12টা এলাচ আর 4টে দেখছেন ছোট ছোট সাইজের দারচিনি স্টিক নিয়েছি। দেখুন, এইগুলো কিন্তু আমরা ফোড়নে ব্যবহার করব না। হ্যাঁ, এই জায়গাটাই হচ্ছে এই রান্নার বিশেষত্ব। এইগুলোকে আমরা একটা মিক্সিং জারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। সেই গুঁড়োটা কিন্তু আমরা ফোড়নে ব্যবহার করব। একদমই তাই, আমার মাও এই রকমভাবেই কিন্তু ছোটোবেলা রান্না করে খাওয়াতো। আজকে তো সেই স্মৃতিচারণেই রান্নাটা আপনাদের উপহার দেওয়া। একবার ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ফোড়নটা পুরোটাই গুঁড়ো করে আমি এই সর্ষের তেলে দিয়ে রাখলাম এবং দেওয়ার পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিলাম। আপনারা নিজেরাই এইটাকে যখন তেলের মধ্যে দেবেন, এই গুঁড়োটাকে ব্যবহার করবেন, তখন দেখবেন এত সুন্দর একটা ফ্রেগরেন্স আপনারা পাবেন, সেই গন্ধেই যেন মনে হবে যে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। সত্যিই কিন্তু আর কোনো মশলা আমি রান্নায় ব্যবহার করিনি। এরপর সেই কেটে রাখা পেঁয়াজগুলো আমি এখানে ব্যবহার করলাম। আপনাদের আগেই বলেছি 4টে বড় বড় পেঁয়াজ আমি নিয়েছি, যেগুলো ছোট ছোট করে কেটে নিয়ে কিছুটা ম্যারিনেশনে এবং কিছুটা এই রান্নায় ব্যবহার করছি। আমাদের চিকেনগুলো কিন্তু 30 মিনিট ধরে অলরেডি ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে এবং এখানে এবার চিকেনের সেই কারির বা ঝোলের প্রিপারেশান চলছে। এবার আমরা এই পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব এবং এই যে ছোট ছোট করে একটা টমেটোর যে কুচিগুলো আমরা নিয়েছিলাম, এই কুচিগুলোকে ভালো করে এই পেঁয়াজগুলোর পর দিয়ে এর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি এবং এই টমেটোগুলোর খোসাগুলো একটুখানি এর গা থেকে খুলে আসা অবধি আমরা ভালো করে কিন্তু নাড়তে থাকবো। দেখুন, এই রান্নাটা তখনই টেস্টি হবে যখন এটা ভালো করে কষানো হবে। দেখুন, এরপর আমরা এখানে বাদবাকি যে আদা রসুন পেস্টটা ছিল, মিনিমাম এখানে হয়তো 4 থেকে 5 চামচই হবে, 4.5 চামচ মতো আমার এখানে হয়েছে। সেই 4.5 চামচ মতো আমি এখানে দিয়ে দিয়েছি। আগের ব্যবহার আর এখনকার ব্যবহার আপনারা সবই ক্যামেরায় দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় কিন্তু আরেকটা বিশেষত্ব আছে রান্নাটার। দেখলেন, আমরা সেই টমেটো পিউরিতে 1 চামচ চিনি ব্যবহার করলাম। এই চিনিটি এই রান্নার যেমন নুন আর চিনি বা একটা স্বাদের ব্যালেন্স করবে, সেরকমই কিন্তু এই টমেটো পিউরির মধ্যে একটু চিনি ব্যবহার করে যদি আপনি রান্নায় ব্যবহার করেন, তাহলে রান্নার রং কিন্তু আরও সুন্দর আসবে। তাই এটা আজকে আপনাদের জন্য আমার তরফ থেকে ছোট্ট টিপস। দেখেছেন রান্নাটা কেমন তেল ছেড়ে দিয়েছে? এরপর বুঝতে হবে যে আদা রসুন এবং টমেটো এর কাঁচা গন্ধগুলি একদমই চলে গেছে। এরপর একটুখানি জল আমরা ব্যবহার করে আরেকবার মশলাটাকে খুব ভালো করে কষাবো। ওই যে বলেছিলাম, এই রান্নাটা কষানোতে আরও ভালো করে তার স্বাদ
দ্বিগুণ বাড়িয়ে দেবে। দেখছেন কি সুন্দর রং এসে গেছে এটার। এরপর আমরা এর মধ্যে দেব হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেগুলো ম্যারিনেশনেও কিন্তু আমরা ব্যবহার করেছি। আমি আগেই বলেছি আমি এখানে লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করিনি, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি। তারপরে একটু জল দিয়ে এই মিশ্রণটাকে একটু ভালো করে নেড়ে নিলাম এবং ভালো করে মিশিয়ে তারপর আমরা এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেখুন আরও সুন্দর তেল ছেড়ে দিয়ে আর একটু জল দিয়ে আমরা এর গ্রেভিটাকে একটু বাড়ানোর জন্য এবং আরেকটু গাঢ় করার জন্য আরেকবার ফুটিয়ে নিলাম। এরপর আমরা ম্যারিনেটেড চিকেনগুলো এখানে একের পর এক দিয়ে দেব এবং প্রথমে আমরা কিছু অংশ ম্যারিনেটেড চিকেনগুলো কিছু পরিমাণ দিলাম এবং তারপর আরও কিছু পরিমাণ অ্যাড করব। প্রথমে কিছু পরিমাণ দিয়ে ভালো করে ওটাকে নেড়ে ওর গায়ে মশলাগুলো যাতে ভালো করে মাখা হয়ে যায়, তারপর বাদবাকি ম্যারিনেটেড চিকেনগুলো আমি কিন্তু এখানে ব্যবহার করব। দেখুন ভালো করে এটাকে মিক্সড করে নিলাম। এরপর শুরু হবে এটাকে স্লো ফ্লেমে দম দেওয়া। একদম ফ্লেমটাকে লো করে দেবেন এবং এটাকে 20 থেকে 25 মিনিট একদম একটা ঢাকা দিয়ে রেখে দেবেন লো ফ্লেমে। কুড়ি 25 মিনিট রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন ওপরে তেলগুলো ভেসে এসছে, মানে অনেকটা কিন্তু এটা স্টিম হয়ে গেছে। তারপর আমরা 1 গ্লাস জল এখানে অ্যাড করব। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি। গরম জল ব্যবহার করলে কি হয়, রান্নার যে তাপমাত্রা রয়েছে তার সাথে কিন্তু গরম জল ব্যবহার করলে তার সামঞ্জস্যতা খুব ভালো করেই বজায় থাকে। রান্নায় কিন্তু একদমই ঠান্ডা জল ব্যবহার করবেন না। এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পর আরও 10 মিনিট আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে আলুগুলোর মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যায় এবং তা ভালো করে সেদ্ধও হয়ে যায়। কি লাগছে তো এবার বাঙালির রবিবারের সেই লাল লাল চিকেনের ঝোল, না চিকেন বলবো না, লাল লাল মুরগির ঝোল। হ্যাঁ দেখছেন তো এই যে বাটি কিন্তু চলে এসেছে। আজ কিন্তু বাটিটা আমি বাড়াইনি, মা বাড়িয়েছে। হ্যাঁ, মায়ের জন্যই রান্নাটা করছিলাম আজকে, তাই মাকে সেই বাটিটা নিয়ে আলু আর দুটো মাংস নিয়ে কিন্তু আজ আমি টেস্ট করাবো। যদিও আজকে মা আঁকার স্কুল থেকে ফেরেনি, তাই জন্য মাকে সেই ছেলেবেলায় আবার নিয়ে গেলাম। আজকে মা খাবে আমার হাতের তৈরি চিকেন। দেখুন একটা সুন্দর রেসিপি আমি আপনাদের সামনে উপহার কিন্তু করলাম। এরপর আপনারা কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের, নিজেরা রান্না করে এবং টেস্ট করে। আজকে কিন্তু খাওয়াটাও আপনাদের দেখাবো, কারণ এত সুন্দর রান্না যখন দেখালাম তার পরবর্তী যে অংশটা সেটা কেন আপনাদের সামনে তুলে ধরবো না বলুন। তাই সুন্দর করে থালাটা সাজিয়ে আজকে এই যে গরম গরম আলু, বাপরে বাপ আঙুলটা পুড়ে যাচ্ছিল, একদম গরম গরম কড়াই থেকে নামিয়েই খেতে বসেছি। খুব সুন্দর হয়েছে খেতে, কিন্তু মায়ের হাতে সেই স্বাদটা কিন্তু আমরা যতই সুন্দর রান্না করি বা যতই সুন্দর রান্না তুলে ধরি সেই স্বাদটা কিন্তু আসে না। এটা কিন্তু আপনারা সবাই আমার সাথে এগ্রি করবেন।
যাই হোক, রান্না কেমন লাগলো এবং এই রেসিপিটা আপনাদের বাড়িতে বানিয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটির নাম অশ্বিনী সম্পূর্ণা।